আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। তো আজকে সকালটা শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30। বাচ্চাদেরকে স্কুলে পাঠাইছি অনেক আগে। মাহিয়াকে স্কুলে পাঠাইছিলাম। কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পরে মাহিয়ার প্রচণ্ড পরিমাণের বমি হঠাৎ করে জানি না গেল কালকেও ভালো ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে নাকে মুখে বমি। তো ওরে বলছিলাম যে তুমি স্কুলে যাও না, বাসায় থাকো, কিন্তু না, সে স্কুলে যাবে। তারপর আমি হচ্ছে ওকে স্কুলে পাঠাইলাম, ও গেল। তো আধা ঘন্টা পরেই হচ্ছে স্কুল থেকে ফোন আসছে যে মাহিয়া অসুস্থ, মাহিয়াকে নিয়ে যাও, মাহিয়া প্রচণ্ড পরিমাণে বমি করতেছে। তো স্কুলেও নাকি বমি করছে। তো বাসায় আসার পরে ভাবলাম যে কিছু খাওয়াই, তো এখানে হচ্ছে কোরাসন আর দুধ দিছি, কিন্তু সে এটা খাইও পেটে রাখতে পারে নাই, নাকে মুখে বমি করছে, মানে প্রচণ্ড পরিমাণের বমি হঠাৎ কইরা। তো জানি না হঠাৎ করে কেন বমি করছে। এই অবস্থা দেখে ওর বাবাকে বললাম যে তাড়াতাড়ি সিরিয়াল নাও, ওকে ডাক্তারের কাছে দেখাতে হবে। তো ওর সকাল থেকে ওর পিছনে সময় দিতে দিতে আমার আর রান্না করা হয় নাই। আমি আজকে হার্ড চিকেন রান্না করব। তো এর মধ্যে বাইজা গেছে হচ্ছে 12:30। মালিহাকে যাই আবার দুধ দিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম। তোকে আনার পরে মাহিয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে এখানে তোমার কি আর ভাল লাগতেছে কিনা। ও বলতেছে যে হ্যাঁ আম্মু এখন একটু ভাল লাগতেছে, কিন্তু ডাক্তারের কাছে নিতে হবে। কেন হঠাৎ করে বমি, মানে ও খাবারের কোনো রুচি পেতেছে না, যেই খাবার খাইতে চায় ওইটাই গন্ধ বলে। কিন্তু ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তারের যেই কথা বইলা দিছে ওইটা শুনে আমার মাথায় হাত, মানে এরা ডাক্তার কি বললো। তো যাই হোক, এটা জানতে হলে পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে। তো এখানে হচ্ছে আমি হার্ড চিকেন এটা হচ্ছে নামায় রাখছিলাম রান্না করব বলে। তো এখন হচ্ছে মশলা দিয়ে মাখায় রাখলাম, এটা পরে রান্না করব, কারণ এটা রান্না করতে অনেক সময় লাগে। তো এখন তো সময় নাই, এই জন্য হচ্ছে আমি মশলাটা মাখায় রাখলাম। আর মাহিয়া হচ্ছে কোরাসন পুরাটা শেষ করে নাই। মালিহার খাবার দোকানে নিয়ে যাব, তারপরে হচ্ছে ডালিম যাবে হচ্ছে মাহিয়াকে নিয়ে হাসপাতালে। আর আমি এদিকে হচ্ছে মালিহাকে বলছি তোমাকে আমি রুটি দিয়ে চকলেট দিব, কিন্তু রুটি আমার বাসায় শেষ হয়ে গেছে। তো এখন ওরে তো মানে বলতেছি যে তুমি অন্য কিছু খাও, কিন্তু সে নাছোড়বান্দা, সে রুটিই খাবে। তো ওরে অনেক বুঝায় সুজায় ম্যানেজ করলাম যে তোমাকে নাগেটস দিই, তুমি নাগেটস খাও, তারপরে দেখেন কি হয়। আর আজকে হচ্ছে বিকাল দিকে যদি সময় পাই তাহলে হচ্ছে মুরগির কিমা তৈরি করে রাখবো, বানাবো হচ্ছে পিৎজা বানাবো যদি সময় পাই। আবার আমাদের একটু লাভা পেজও যাইতে হবে। আর দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া কীভাবে কি, এতে গেল কালকের তরকারি আছে, এটা দিয়ে হয়ে যাবে। তারপরে মুরগির মাংস রান্না করতে হবে। তারপরে হচ্ছে ডাল আছে। মাহিয়া তো কিছুই খাইব না, মালিহাকে খাওয়া ফেলাইতেছি হচ্ছে নাগেটস। একটা প্যারা কইমা গেল, ঠিক আছে, এটা ভাজা হোক। এখন আমি বরখাও খুলি নাই, আমি মালিহাকে নিয়ে দোকানে চলে যাব, সময় বেশি একটা নাই। আর আধা ঘন্টার মতন আছে। নাগেটসগুলো ভাইজে আমরা দোকানে চলে যাব, দোকানে বসে বসে নাগেটস খাবো। হ্যাঁ, আর মাহিয়াকে নিয়ে যাবে হাসপাতালে। তো ঠিক আছে, নাগেটসগুলো ভাজা হোক। চলো, নাগেটস নিয়ে নিলাম, দোকান সাথেই তো, ব্যাপার না। আজকে বাইরের ওয়েদার অনেক সুন্দর, রোদ উঠছে, অনেক সুন্দর ওয়েদার, গরমও কম, সরি শীতও কম, মানে হালকা একটু গরম আছে। চলো মালিহা, তুমি কি খাচ্ছ? মালিহা নাগেটস খাচ্ছে। আর মাহিয়াকে নিয়ে হাসপাতালে গেছে, জানি না ডাক্তার কি বলে, দেখা যাক কি বলে। শুধু শুধু মানে খাইতেছে আর বমি করতেছে, 2-3 বার বমি করে ফেলেছে। বাহিরে হচ্ছে প্রচণ্ড পরিমাণের রোদ, আজকের ওয়েদারটা খুবই সুন্দর। বিকালবেলা যাব হচ্ছে লাভা পেঁয়াজ দরকার আছে। কি সুন্দর রোদ হচ্ছে, এই রোদটা এখনই ভালো লাগে, আবার সামার যখন পুরোপুরি এসে পড়বো তখন আর রোদ ভালো লাগবো না। মানে কি গেল আর আইলে, এই যে এই দেশে ডাক্তারের অবস্থা কি, ডাক্তার কি বললো? আমার কি ব্যথা, গলা লাল হয়ে গেছে। তারপরে ওষুধ মুষুধ কিছু দেয় নাই? কইছে যে প্যাকেট আছে না, পানিতে ভিজাইয়া খাইতে। আরে আল্লাহ, আর কম খাইতে কইছে। এই যে পানি বেশি খাইতে আর কম, তো পানি বেশি করে খাইতে, তুই তো পানিই খাস না। ডাক্তারে কম খাইতে কইছে, মিথ্যা কথার জায়গা পাস না। বাবাই কইছে এমনি খায় না, আবার কয় কম খাইতে কইছে। আরে আল্লাহ, কি একের অবস্থা। আচ্ছা, নতুন জুতো কিনা দিব না?
দেখছেন কি বলে ডাক্তারের বদলে কম খাইতে বলছে। ভাই এখন সময় আসবো দেখিস। আচ্ছা আম্মু কিনা দিব না, তুমি যা আগে খাওয়া শেষ করো। মাহিমে যে 1-2 মিনিটের মধ্যে আইসা পড়বো করে আমার ছেলে দেখা যাচ্ছে। ও যে আসতেছে আমার বাবাই, দেখছি। এই যে মাহিমে, আব্বাজান কি খবর বলো? স্কুল কেমন এলো? ওলা মাহিয়া তো ডাক্তারের কাছে থেকে চলে আসছে, আসার পরে মালিহাকে নাগেটস তো দিলাম, খাইলো, পরে স্কুলে দিয়ে আসলাম। তো এখন হচ্ছে মাহিম আবার স্কুলে চলে গেল। এখন বাজে হচ্ছে 2:50, মানে 3:10 বাকি আছে। মাহিয়াকে নিয়ে যাচ্ছি হচ্ছে দিয়াতে। বাসায় কত কাজ আছে, অথচ আমি রাস্তায় ঘুরতেছি। এখন আবার বিকালে একটু বাইরে যাওয়ার কথা আছে, দেখি এমন আছে যাইতেও পারি আবার নাও যেতে পারি, ঠিক নেই। তবে গেলে বাচ্চাদেরকে বাসায় রাইখা তারপরে হচ্ছে যাব। এখন যাব হচ্ছে দিয়াতে একটা চিপস কিনা বাসায় যাব। বাসায় যেয়ে হচ্ছে রান্না বান্না করব, দুপুরে খাবো, মাহিয়াকে খাওয়াবো। তো ঠিক আছে চলো যাই। ওই যে মালিহা, এই যে এটা এটা আমি তো সঠিক জানি না। এটাই? হ্যাঁ তাই নি। এই চিপসটা খাইতে এত মজা এখন। হ্যাঁ এটাও মজা। দেখলাম, দেখি এখানে আছে কিনা যে রুমের জন্য স্প্রে নিয়ে যাব। হ্যাঁ বাবা এটা 2-3টা নিয়ে নেবো ওয়াশরুমের জন্য, তারপরে জুতার রুমের জন্য। এখানে হচ্ছে সব বাদাম পাওয়া যায়, এখানে সব বাদাম। দিয়াতে তেমন আমার আসা হয় না, আমি দিয়াতে তেমন আসি না। আসার পরে হচ্ছে আলকামপতে যাওয়া পরে আমার, কারণ ওটা বাসার সাথে, একটু বাসার থেকে একটু দূরে। সেখানে হচ্ছে সব এই যে এই পাশে এখানে একটা স্প্রে নিব, দেখি এটা কিসের ব্র্যান্ড? ফ্লোরেস ব্লাঙ্কাস। এটা হচ্ছে এই পাশে দিয়া। এটা সুন্দর, এই ব্র্যান্ডটা সুন্দর, এটা সুন্দর, এটা দেখতে হবে। মাহিয়া টেস্ট। এটাও সুন্দর। ওয়াও দুটোটা সুন্দর ব্র্যান্ডগুলো। ব্লু কালারটা বেশি সুন্দর। আচ্ছা তাহলে আমরা একটু দেখে নিই তারপরে কোনটা নেই। সব গাছে পাতা চলে আসছে, সামার চলে আসতেছে। আজকে পুরা সামারের ভাইব, কিন্তু হালকা একটু ঠান্ডা আছে। এরকম ওয়েদার থাকবে না বাসায় থাকতে মন চায় না, কারণ ওয়েদার থাকলে তখন বাহিরেই ভালো লাগে বেশি। বাচ্চা কাচ্চারা এখন তো স্কুল বন্ধের অপেক্ষা, তারপর হচ্ছে পার্কে দেখে আমরাও যাব। এই শনিবার একদিন পার্কে যাব। এখন বাসায় যাব। এই যে 2টা নিয়ে আসলাম, দুটোটার ফ্লেভারই খুবই সুন্দর। আর আমার কাম কেমনে বলে দেখেন, আমি যত কাম কমাই করতে চাই, এই যে খাবার দাবার সব এখানে এনে রাখছে। এই যে রান্নাঘরের অবস্থা ময়লা। ওই যে লাইটটা আছে না, ওই লাইটের ওইখান দিয়ে পানি পড়ে, লাইটের চারোপাশ দেওয়া। উপরের যে ফ্ল্যাট, ওইখানকার যে বাথরুম না যেন রান্নাঘর জানি না, ওইখানকার পানিটা কিভাবে যেন লিক হইয়া এখান দা পড়ে। মানে যে আমাদের পানির আমাদের লাইটের রান্নাঘরে লাইটের এই দিয়া পানিটা পড়ে। তো একবার করছিল কি, ছাদটা ঠাস করে ভেঙে পড়ছিল, চুলা টুলা সব ভেঙে গেছিলো। তারপর আমাদের বাসার মালিক এগুলো সব ঠিক করে দিছে। এখন হঠাৎ করে আবার এদিকটা ঈদের দিন বিকালবেলা আমরা এসে দেখি যে হঠাৎ করে পানি পড়তেছে। তো মালিকের ফোন দিছি, তো মালিকে বলছে যে ঠিক করে দিব। এখন ওই যে আপাতত এরকম করে গেল, এখন এটা দেখবো যে কিভাবে কোন দিক থেকে কোন পানিটা পড়ে, তারপর আবার এসে ঠিক করে দিয়ে যাবো। এই যে চেয়ারটার ওরা দেখে গেছে, এখানে চেয়ার টেবিল সব এখানে শুয়ে গেছে। আর আপাতত এই যে চলটা, এই যে
দেখছো? এখন এই যে এই রান্নাঘর সব এগুলো ক্লিন করতে হবে, মাহিয়াকে ভাত খাওয়াতে হইব। কেমনটা লাগে মানে কাম আমি যত কম করতে চাই রান্নাঘরের অবস্থা পুরো বেহাল করে শুয়ে গেছে। তো ঠিক আছে, এখন হচ্ছে বোরখা খুলবো, বোরখা খুলে জামা কাপড় রান্নাঘরটা পরিষ্কার করব। এরপরে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। তো এখন আমরা হচ্ছে লাভা পেজে চলে আসছি। আইসা হচ্ছে আমরা যে দোকানে কাজ করতে ঢুকছি, মানে আমাদের যে দোকানে কাজ ছিল ওই দোকানে ঢোকার পরে দেখি পারফিউম আর পারফিউম, মানে পারফিউমের যে কী পরিমাণে কালেকশন মানে বলার বাইরে। তো আমাদের কাজ শেষ করে আমরা যখন আসতে নিছি লাভা পেজে থাকাকালীনই মাহিমে ফোন দিছে যে মালিহা ঘুম থেকে উঠে গেছে, মালিহা প্রচণ্ড পরিমাণ কান্না করতেছে। তো ওর এখন শান্ত করার জন্য আমি বলতেছি যে তাহলে তোমরা জ্যাকেট জামা কাপড় পইরা মেট্রোর দিকে আসো, তাহলে ও কান্না থামাই দিব। তো এই যে দেখেন মালিহা অলরেডি, মাহিয়া মালিহা ওরা মেট্রো সামনে এসে পড়ছে। তো আমরা মেট্রো থেকে উঠছি, রাস্তার এই পাশে আসছি, পরে দেখি ওরা। তো মালিহা বলতেছে আমি তোমাকে অনেক মিস করতেছিলাম, অনেক কান্নাকাটি করতেছিল। তো ওর বাবা হচ্ছে আবার এই পাশেই মানে আমরা যেখানে ওর সাথে দেখা হয়েছে এর সাথে হচ্ছে এই একটা দোকান। তো এখানে ঢুকছে, পরে মালিহা আবার কান্নাকাটি শুরু করছে যে আমি একটা খেলনা নেব, কিন্তু এখানকার জিনিসপত্র প্রচুর পরিমাণের দাম, কিন্তু কোয়ালিটি ভালো না। তা আমার কথা হচ্ছে যদি কোয়ালিটি ভালো না থাকে, দাম কম হোক আর বেশি হোক, আমার নিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তো ওকে হচ্ছে কান্নাকাটি করায় বাসায় নিয়ে আসছি। তো মানে ও যেখানে যেটা যাইবো, চোখে যেটা দেখবো, মানে এটা ও নিতেই হবে, এরকম একটা অবস্থায় যে দেখেন ঢং করে দাঁড়ায় রয়েছে। তো ওরা অনেক বুঝায় সুজায় বাসায় নিয়ে আসলাম। মাম্মি, তুমি চিপস খাচ্ছ? মালিয়াকে চিপস ভাইজা দিছিলাম। চিপসটি কেমন মাহিম? তুমি খাও নাই? তুমি তুমিও খাও নাই? আরে আল্লাহ, এই চিপসগুলো অনেক মজা আছে তাই না মাম্মি? হ্যাঁ, মালিহা অনেক কান্নাকাটি করতেছিল, তারপরে চিপস ভাইজা দিছি মালিহার পছন্দ মতন, তারপর মালিহা চিপস খাচ্ছে। আর আজকে রাত্রে কি খাবা? পিৎজা। পিৎজা তুমি পছন্দ করো? ইয়েস। আপনার শরীরটা আজকে অসুস্থ দেখুচ্ছে। এখন কি একটু সুস্থ সুস্থ লাগতেছে? ভালো লাগতেছে একটু? ঠিক আছে, আম্মু রান্না করে কাজ করি গা। হুম। আর এদিকে হচ্ছে আমি লাভা পেজ থেকে কাঁচামরিচ নিয়ে আসছি। তারপরে হচ্ছে এটাকে কি বলে, মুরগির মাংস, এটা সিদ্ধ করছিলাম। এটা হচ্ছে হাড্ডির সাথে অল্প অল্প মাংস লাগানো। তো এটা হচ্ছে স্যুপ বানাবো। তো মাংসটা সিদ্ধ করে আর কি রেখে দিছি। হাড্ডির সাথে মাংস ফালাই দিলে অনেক মাংস ফালানি যায়। তো আমি এখন হচ্ছে কালকের জন্য, তো মুরগির মাংস কালকের জন্য, অ্যাকচুয়ালি এটা আজকের জন্য রান্না করছিলাম, কিন্তু আজকে হচ্ছে মানে আগের দিনে যে গরুর মাংস তারপরে তরকারি ছিল ওইগুলোই দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি পিৎজার ডোটা বানায় রাখছি, এটা হতে মানে ওভেনে রাখছি যাতে গরম থাকে। তো এখন টুকটাক এগুলো গুছগাছ করব, কালকের জন্য কিছু প্রিপারেশন নিয়ে রাখবো। দেখি কাজের আসল কথা কোনো নেই। তারপর হচ্ছে এটাকে হচ্ছে ফ্রাই করতে হবে চুলায়। আর কিছু গাছ আছে, এগুলো গুছায় গাছায় পরিষ্কার পরিষ্কার করে তারপর পিৎজা বাচ্চাদের খাওয়াতে হবে। তো ঠিক আছে, ততক্ষণ আমার সাথেই থাকুন, আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। এদিকে দেখেন এলো অবস্থা, আমি মাংসটাকে কষায় রেখে গেছিলাম, ঝোলের জন্য পানি দিই নেই। তা আমার তো মাথায় সেট করে আছে মাংস রান্না করে ফেলেছি। এখন যখন পাতিলা ওপেন করেছি, ওপেন করে দেখি যে আমি পানি জল দিই নাই, ঝোলের জন্য পানি দিই নাই বা পানির জন্য জল দিই নাই, কোনটা হবে? ও বাবা। তা এখন হচ্ছে রাত্র করে হচ্ছে আবার এই কাজ, যে পানি সাইডে গরম করতে দিয়ে দিছি, এরপর সেটাও গরম করতেছি। এখন পানি দিয়ে জ্বালাবো, মাংস রেডি। রাত্রে ডালিম এমন আছে ভাতও খেতে পারে, কারণ পিৎজা বাচ্চারা খাবে। আমিও পিৎজা খেলে আমার পেট ভরে যাবো, কারণ পিৎজার পর আর ভাতটা খাওয়া হইব না। কিন্তু ডালিমে আবার একটু ভাত না খেলে তার পেট ভরে না, তার একটু ভাত লাগেই। ওই যে ভাত ঘুম আছে না, ভাত ঘুম কি মাশাল্লাহ মাশাল্লাহ। ই করো, তোমার টিফিন নিয়ে আসো তাহলে। তোমার টিফিন বক্স কই? ওই বিস্কিট ওই ইয়ে রাখো, আর এটা ধুয়ে ফেলো, আমি ধুয়ে দিই। টিফিন বক্স একদিন স্কুল থেকে আসার পরে মন করে না, মানে রাত্রেবেলা মনে হয়। এখন এই সিং টিং সব পরিষ্কার করতে হবে, এটা পুরো ভিজে গেছে। মানে কাজ করলে যে কত কাজ, সেকেন্ড মানে রান্নাঘরে একবার ঢুকলে আমার আর বের হওয়া হয় না, এমন একটা অবস্থা। এই যে এদিকে একটা হয়ে গেছে, আর এই যে আরেকটা দিব ওভেনে।
এটা হচ্ছে 10 মিনিট। মালিহা কে মাথা বেঁধে দিতেছে? পাপা, আমার পাপা বেনি করতে পারে? হ্যাঁ, পাপা বেনিও করতে পারে। চুল আশ্রয়ছিল? আপনার কি খবর? আর এই যে আরেকজন প্লেট সাজাই হয়েছে। দাও না, আজকে এই পিচের একটু পাতলা হয়ে গেছে গা। আবার আরেকটা কি কি না, মালি আরে হাত ধরে নাও, যাও যাও কাটো তুমি। না তোর ওই এম করে তোর শরীরের কি পরিস্থিতি কো আমার একটু ভালো করে বুঝা শরীরে কি ভালো লাগতেছে? এই যে কালকে মুকাতে চলে থাকে কবে? বাবা বাবা মিসে সেও আল্লাহ বেনতে নবে বেটি বলবে আব্রিল ইন্নানিল্লাহ, কত দূরে দেখি আর 1 মাস বাকি। বেনতে 9 দে এপ্রিল। তাই এ মাসে না না সেটা তার টাকা দিলে এই টাকা ধরা ওই সুদে লাগে আর কই দিতে দিব স্কুলে দিয়ে টাকা কাম করব এটা দিন কাম করব আর 1 মাস বাকি। আমো এটা আমাদের না না না, এই 4 টুকরাই করো। 2টা বানাইছি না, একজনে বেনি করতেছে। তুমি বেনি করতে পারো? দেখি কেমন করে। আহ কি সুন্দর চুল বাইন্দা দেয়, ভাইয়া এখানে যাই না এখানে সুন্দর সুন্দর। এখানে যাই না এখানে একটু তেল দেওয়ার দরকার ছিল আজকে। Mamá, los míos es el, hay que darlos entre esta semana. ¿Qué? ¿De cuándo? Ay, a mí también los de esta semana. ¿Los jueves? মালিহা তুমি খাও, ওরা বলে সরকার দিতে লাগবো মাম্মি খাওয়াই দিব তোমাকে। খাইবা না কেন? তো কি খাইবা? ও বাবা খাওয়াই দিব। বাবা নাটা দিয়ে আসি বাবা আপুর মাথা বান্ধা হাত ধুই আসুক, তারপরে কি সুন্দর চুল বান্ধা দিল, মাশাআল্লাহ। হইছে, এবার এবার ই করে দাও। চুল সিল্কি ওঠে, সুইটটা জায়গা একটু চুইটটা জায়গা, দেখছো এই যে চুল চুইটটা যে ডালে। এবার তুলিতে বান্ধা দাও, তুলে আর ই করতে না লাগবে। হলে তো খারাপ যাবে হইছে, আরে আগা একটু বেশি করে রাখো। হ্যাঁ ঠিক আছে, দেখা যাইতেছে আমার প্রিন্সেস। এটা এটা আমার প্রিন্সেস, এটা আমার প্রিন্সেস। হ্যাঁ ওয়াও, কি সুন্দর মেহেদি দিয়েছে মালিহা হাতে। ঠিক আছে, আরেকটা ওভেনের তো হোক, তারপর আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে মালিহা, ঠিক আছে মালিহা। এই যে মামিও তো মেহেদি দিয়েছি হাতে। থ্যাংক ইউ। মাহিয়া বসা খাও বাবা। মামি খাইয়া বললো কেমন হয়েছে পিৎজা। আজকে পিৎজা রুটির একটু পাতলা হয়ে গেছে গা, কিন্তু তুমি কই হাতে দিছো হেলদি পিৎজা, বুঝছো মাহিম। আজকে মাশরুমও দিছি, তাই না বাবা? বিসমিল্লাহ। মুরগির মাংসটা মজা হয়েছে। মাংসটা কেমন লাগলে ভালো লাগে, তাই না? আমি এটা একটু অন্যভাবে প্রসেস করি। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এখন বাজে হচ্ছে রাত্র 10টা 10। মালিয়া সবাইকে টাটা দাও, আল্লাহ হাফেজ। সেদিন আমরা তেলি পিজ্জা খেলাম যে কত কিছু তো এটা ভালো হয়েছে সত্যি হ্যাঁ নাকি আমার পাম্প পট্টি দিতেছ? না ঠিক আছে মানে কি? ভালো হয়েছে